হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, দুই ভাই এসছে কৃষ্ণনগর থেকেও মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার দূরের থেকে এই দুই জোড়া পাখি নেবে। তাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই বলি, এই দেখুন, এই যে এই সেটটা দেখেছেন, এই সেটটা হলো এই ভাই পছন্দ করেছে। এই একটা সেট, এই সেটটা আমি ধরবো। এবারে এই যে দেখুন ভাই দুটো এসেছে, ফলো করুন। এই দেখো, আগে এদিকে দেখো, এইটা হলো মেয়ে পাখি। তুমি হাত দিয়ে আগে দেখো, কেন যেহেতু তুমি বলছো কোনোদিন পালন করোনি। দেখো এই দুটো কাঠি আছে এখানে, দেখো ফলো করো, কাঠি থাকবে দুটো। হ্যাঁ, একটু গ্যাপ আছে না? হ্যাঁ, ফাঁকা আছে। এটা মেয়ে, কারেন্ট নেই তো যার জন্য অন্ধকারে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ টর্চটা মারো। ঠিক আছে, কোনো সবুজ নাই, কোনো ফেদার দেখো, এইসব জায়গায় দেখো কোনো পটি লাগানো নেই। ঠিক আছে, এটা হলো মেয়ে পাখি। প্রথম 2 দিন একটু খাওয়া দাওয়াটা দেখেছো কেমন স্পিরিট পাখিটা। ঠিক আছে, এইটা এই যে কাঠিগুলো আছে না, এই কাঠি, এইটা হলো গ্যাপ থাকবে। যদি মেয়েটা থাকে, হ্যাঁ গ্যাপ থাকবে। ঠিক আছে, আর যদি কোনো কারণবশত ধরো এই লেজটা ভেঙে যায়, ধরো অনেক সময় না এই লেজ ভেঙে যায়, তখন এই যে লেজটা এরকম ভাঙবে না, এরকম করে আস্তে করে ধরে এরকম টেনে ফেলে দেবে, দেখবো এখান থেকে নতুন লেজ গজাবে। এই আর তুমি পাখি কোনো সমস্যা হলে ফোন করো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যখন অনেক বন্ধুরা এই আমারে ফোন করে, অসুবিধা নেই। ঠিক আছে, ওইটাকে হ্যাঁ না না, দুইটাই মেয়ে আছে, কালো দুটো মেয়ে আছে। ঠিক আছে, এটা ছেলেটা। হ্যাঁ এইটা এবার কাঠিটা দেখো, ওইটা দিলে ভালো হতো না এটার সাথে? তুমি যার সঙ্গে নেবা, যেটা নেবা ওইটা দিও। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, এইটা হলো কাঠিটা দেখো, কাঠি জোড়া লাগানো আছে তো। এটা হলো ছেলে পাখি। ঠিক আছে, তুমি ওইটা দিও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি, দাঁড়াও আগে এটা আঁচিয়ে রাখো, এটা আগে ধরে নি। ওইটা মেয়ে, তাই তো? হ্যাঁ, সাবধানে যখন ধরবে। আমি পাখি এইভাবে খাঁচার ভিতরে, ঘরের ভিতরে এটা ঢুকে দিয়ে দেখবো। হ্যাঁ, খুব সাবধানে কিন্তু খাঁচার থেকে ওই যখন পাখি ছাড়বে। ঠিক আছে, কেন যেহেতু এই খাই তুমি পালন করনি। ঠিক আছে, এটা এই দেখো, এটা পুরো ডট ডট আছে। অ্যাডাল্ট হয়ে গেছে না? হ্যাঁ, এটা অ্যাডাল্ট হয়ে গেছে। এই যে এইটার এটা একটু গ্যাপ এখন টেনে রেখেছি, ধরেছি তো অসুবিধা হবে না। এটা মেয়ে আছে, ওইটা ছেলে আছে। এই একটা দিক গেল, তারপরে এবার এই একটা দিক, তাই তো? এর থেকে মানে যে হলুদ, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হবে। মা বাবা দেখো কালারগুলো একটু ফলো করে দেখো। আর প্রত্যেকটা মা বাবাই দেখো, আমি ব্লাড লাইন আলাদা করে রাখা আছে, ওইগুলো সব ব্লাড লাইন আলাদা। ঠিক আছে, এইসব যদি এইভাবে যদি আমি জোড়া দিতে পারো না, তাহলে ব্লাড লাইন স্ট্রং হয়। মানে এরকম লুটিনও হবে। হ্যাঁ হ্যাঁ, সব রকম, খালি লুটিন না বলে না, সব রকম বাচ্চা পাবে, কেন ওর মা বাবাই তো ওই রকম। কিন্তু এটা এই দেখো মাথায় রাখবে, আমি ওটা যেহেতু ওইটা কিন্তু কালো একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে জোড়া দিতে তোমাদের ভুল হবে।
না, এটা দূরা তো আমি 4টা এক ঘরের ভিতর ছাড়বো। ও একটা মানে, হ্যাঁ তাহলে আর অসুবিধা নেই, একটার মধ্যে ছেড়ে দেবে তাই তো? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। বড় খাঁচা আছে কি? এই দেখো, ঠিক আছে। এটা ছেলে? হ্যাঁ এটা মেয়ে কি হবে। কাটা তো। ওইটাই যে লাফালো না, ওতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো? হ্যাঁ পটির জায়গাটা দেখো, ঠিক আছে সব। আচ্ছা যাই হোক, আপনি ঠিক করে দেবেন যাতে আবার আসতে হয় আমার কোনো পাখি নিতে, ঠিক আছে? ওই ডটটা দেখা দিই, ওই যে মেয়ে আছে বলে ওই ডট ডট থাকবে, ঠিক আছে। আর গালের যে ফোঁটাটা দেখো, ওইটার মধ্যে হালকা, এটার মধ্যে ডিপ, ফলো করো। তুমি 2-3 রকম ভাবেই তুমি বুঝতে পারবা এই পথ থেকে। লাইট এসছে? এটা 2-3 রকম ভাবেই বুঝতে পারবা। এই দেখো, এটা অ্যাডাল পাখির কোনো ডট ডট নেই, ঠিক আছে। ঠিক আছে, মুখের কালারটা দেখো পুরো চেঞ্জ। এই যে ডট ডট, এইটার থেকে ওইটার থেকে এইটা ডিপ বেশি। হ্যাঁ, ছেলেরগুলো সবসময় ডিপ হবে, আর ফোটা ফোটা থাকবে না কালোটা, ঠিক আছে। ডট ডটটা থাকবে না, মেয়েগুলোরটা ডট ডট থাকবে, ঠিক আছে। এই তোমার হয়েছে। এবার তুমি খাঁচা একটা ঘরে যেহেতু ছেড়ে দেবা, তাহলে আর খাঁচার মাপের প্রয়োজন নেই, খাঁচার কথা বললাম না। এবার তোমার ব্যাগটা কোথায় চাই? ব্যাগটা নিয়ে আসি। এই পাখিগুলো প্রথম যে কথা বলবো, 2 দিন মিলে একটু খাওয়া দাওয়াটা একটু কমবে, কেন একটা পরিবেশ থেকে যখনই তোমার আরেকটা পরিবেশে যাবে তখন একটুখানি চুপচাপ থাকবে আর কি, ঠিক আছে। আর যখন এটা ধরতে যাবে খুব সাবধানে ধরবে, নাহলে হাতে আমি এটা নিয়ে গিয়ে ঘরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে যেহেতু ও খাঁচার মধ্যে পাখি, প্রথমে এটা আবার অনেক সময় ছাইড়া দিলে হয়তো আমার 5 ফুট, ঘর 5 ফুট মানে লম্বা, এত বড় 5 ফুট, আর এদিকে 28-30 ইঞ্চি। যাই হোক, মানে প্রথম একটুখানি উড়বে কম হয়তো মনে করবে, কেন আমি তো খাঁচায় ছোটো খাঁচার মধ্যে পালন করি, তোমরা কলোনি যখন করবে মানে ছাড়া ঘরে থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি এইভাবে আর কয়দিন একটু আর প্রথম সকালবেলা ফার্স্ট আওয়ারে ছোলা দেবে আর জল, ঠিক আছে। তারপরে তোমার দুপুরবেলায় আর এই যে দানাগুলো আছে, কাগনি দানা বলো, ধান বলো, সূর্যমুখী, হ্যাঁ এগুলো সব খাবার দেবে, দিয়ে এইসব খাবার দেবে। দুপুর এটা সবসময় দিয়ে রাখবে, আমি যেরকম এটা দিয়ে রেখেছি এরকম দিয়ে রাখবে। আর দুপুরবেলাটায় সেই সকালে যে জলটা দিতে, দুপুরের জলটা চেঞ্জ করে দেবে। তাতে বদ্রি পাখি যে পালন করে, বদ্রি পাখিরাও তাই করবে, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ যারা এটা একটু হাত ধরো, এই ওষুধগুলো তুমি অল্প অল্প করে একটা একটা করে কিনে নেবা। এটা হলো কিমির ওষুধ, এই দেখো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কিমির ওষুধ, এইটা রিকোভিট, এইটা হলো ক্যালসিয়াম অষ্টভেদ, কেডিসল ডিসি, এইটা হলো হজমের ওষুধ, এইটা কিন্তু বাচ্চা ফোটার পরে লাগবে। এইটা হলো পলিবন এল, এটা লিভারের ওষুধ লিভ 52, এইটা ভিটামিন ভাই ভিটামিন। এবার এগুলো তোমার আস্তে আস্তে এক সময় করে সব কিনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমার আস্তে আস্তে খালি ককটেল পাখি না, তুমি যে বদ্রি পাখিরও ব্যবহার করো না, পালন করো, সেই পাখিরও তোমার কাজে লাগবে। এবার তুমি ফটো যদি তুলে নাও তুলে নিতে পারো, অসুবিধা নেই। ফটো তুলে নিলে পরে যদি অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওষুধটা কি, অনেক বন্ধুরা এসে ফটো তুলে নিচ্ছে, ভালো করে ফটোটা তুলে নাও। আর লাইটটা নেই মেন কথা, কারেন্ট